তাহলে নিয়ম নীতি ওসামা ভাই, আপনি কোন প্ল্যাটফর্মে বলতে চান? আপনি ফরাজি ভাই, কথা আপনাকেও দিব। শুনছেন? আপনি কথা বলেন না। যদি পাগলামি আচরণ করেন ওসামা ভাই, আপনাকেও দিব। আপনি কি করেন? কমন সেন্স আছে আপনার? পরস্পরে আলোচনা নাকি বেশি ডাইল খেতে খেতে মাথার মধ্যে আউলিয়ে গেছে? বলেন, আগে সময় বিষয় বলেন, ঠিক আজান করেন দিচ্ছে। না, বিষয়ের ব্যাপারে ওনার চুলকানি কেন? শিরোনামে কি সমস্যা? সময় বলেন। 15 তারিখ। পাগল নাকি বেচারা? একটা কথা তো শেষ করতে দিবি। আরে বিচার যাই হোক, তালগাছ আমার, আপনি কি মেনেছেন? মেনেছেনটা কি তাহলে আপনি? আমি মেনেছি যে আর আপনার অ্যাডমিন কেন আলাপ করে নিল না? আপনার অ্যাডমিন ফাঁকিবাজি করলো কেন? অ্যাডমিনের সমস্যা কোথায়? অ্যাডমিন কি আমার? এটা তো মুতাদুল অ্যাডমিন কার? মুনতাদুল উম্মাহ এই প্ল্যাটফর্মকে আমি সাজেস্ট করেছি? মুতাদুল উম্মাহ আপনি আর আগে প্রোগ্রাম করেননি? আরে আগে প্রোগ্রাম করেছি তো, না করেছে কি? কিন্তু আপনি এটা এবার যে মুনতাদুল উম্মাহর নাম বললেন। জি, বুঝিনি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন কোথায় বসতে চান, তো আমাকে একটা বলতে হবে, যেটা আমি এটা বললাম। আপনি অন্য একটা বলতে, আমি যদি না করতাম তাহলে বলতে পারতেন। তো আপনি মুনতাদুল উম্মাহর নাম বলেছেন, ভালো, আমার সমস্যা নেই। মুনতাদুল উম্মাহ আমার সমস্যা নেই, কিন্তু নিয়ম আমার সাথে আলোচনা করে নিলেন না কেন? এই ফাঁকিবাজি কেন? এটা ফাঁকিবাজি করেন, আপনি তো যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। যেমন আজকে আসার কথা, আরে কই যোগাযোগ বন্ধ করেছে? অদ্ভুত মানুষ। ওটা ওকে জিজ্ঞেস করেন, এটা আমার সাথে বলেন। শেষ পর্যন্ত যোগাযোগ আছে, আপনি ওনাকে বলেন স্ক্রিনশট দিতে। এটা তো আমার জানা নাই ভাই। এত মিথ্যা কথা বলেন কিভাবে? এই যে আপনি মানে দুইটা ব্যক্তিগত আক্রমণ করছেন। একবার পাগল বলছেন, এখন কি বললেন? মিথ্যাবাদী বলে ফেলাইলেন। তো কি বলবো আপনাকে? আপনি বলছেন যে যোগাযোগ করতে চেয়েছে, যোগাযোগ পাইনি, কিভাবে পাবেন? আপনি বলছেন গালি দেওয়া বংশের পরিচয়, আপনি বংশের আর আপনার শিরোনামে গালি দেওয়া এটা কিসের পরিচয়? গিরগিটি আপনার গালি না, এটা আপনার পরিচয়। এটা আপনার পরিচয়। এটা আপনার পরিচয়। তাহলে আপনাকে জানোয়ারের নাতিক বললে এটা কি হবে? এটা আপনার কি হবে? জানোয়ারের নাতিক? এটা বলতে পারেন। তাহলে ঠিক আছে, আপনি নিজে ঘোষণা করে দেন আপনার নাম জানোয়ারের নাতিক। আপনি গালি কটা দিলেন? মিথ্যাবাদী বলেন। ফরাজি ভাই, ওসামা ভাই, দুজনে একটু থামেন। দুজনে একটু থামেন। তাহলে আপনি মিথ্যা বললে এটা সিফাত না? থামুন প্লিজ। জি। আপনারা কি এখন, আপনাকে যে উনি গিরগিটি বলেছে, এই বিষয়ে কি আমরা আলোচনা কন্টিনিউ করব? আপনারা করতে আগ্রহী? না, আমার তো কথা হলো ওনার অ্যাডমিন 2 নম্বরে করলো কেন? নিয়ম নীতি আলোচনা ছাড়া শুরু করবে কেন? বারবার আমার অ্যাডমিন বলেন। মুনতাদুল উম্মাহ এটা আলাদা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম। নো, আপনি সাজেস্ট করেছেন, এটা দায় আপনার নিতে হবে। এই দেখেন, এই যে আপনার স্ক্রিনশট শেয়ার করেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, পাওয়া গেছে। কি সুন্দর বংশ। আপনি এক পাগল, আর কোন মেসেজ দিবেন না। আসসালামু আলাইকুম, এটা তো আপনি স্ক্রিন মুনতাদুল উম্মাহ পাঠিয়েছেন। আরে নিয়ম নীতির আলোচনা কোথায় করেছে সেটা দেখাতে বলেন। মাওলানা ওসামা বলতেছে অ্যাডমিন কে আপনি পাগল, আর কোন মেসেজ দিবেন না। আর আজকে বলতেছে সে জানে কি ধোঁকা দিছে, তার সাথে যোগাযোগ করে নাই। অথচ সে কালকে থেকে। আরে আজিব মানুষ, নিয়ম নীতিটা কোথায়? নিয়ম নীতি আলোচনা করলেন কোথায়? আপনি যে বলেন আলোচনা করেছেন। নিয়ম নীতি আলোচনা করবে কিভাবে? আপনি তো তাকে পাগল বলে আপনি মেসেজ নিষেধ করেছেন। নিষেধ করলেন কেন? সে তো আপনার দলের লোক, আপনার পক্ষপাতী। আমার এই যে এখন একটু আগে বললেন একটা, এখন আবার কথা ঘুরাচ্ছেন কেন ওসামা ভাই? এই যে কই ঘুরাচ্ছে? নিয়ম নীতির আলোচনা কোথায় করেছেন দেখাতে বলেন। আপনারা দুইজনেই তো এক পক্ষের, আমি জানি। আপনি যেটা অভিযোগ দুইজনে এক পক্ষের এবং মুনতাদুল উম্মাহ আপনাদের পক্ষের, এটা তো জানা কথা। মুনতাদুল উম্মাহ সকাল সন্ধ্যা পোস্ট দেয় জামাত শিবিরের বিরুদ্ধে। আপনি তো নিজেই মেসেজ করলেন যে আর মেসেজ দিবেন না, তাহলে যোগাযোগ করবে কিভাবে? আর এর আগে নিয়ম নীতি আলোচনা করেছে কোথায়? উনি তো বারবার খোঁচাচ্ছে। এটা তো আলোচনা করবে 7:58, মানে কালকে রাত্রি তো নিয়মিত। আমি তো আমার পোস্ট কি এটা এর আগে না পরে? আমি নিয়ম নীতি দিতে। আচ্ছা, তাহলে আপনার পোস্ট যদি নিয়ম নীতি পরে হয়, কার সাথে আলোচনা করে নিয়ম নীতি ফাইনাল করলেন? কার সাথে আলোচনা করে? আপনি তো এই যে আপনি বন্ধ করে দিলেন কেন? ডিবেটের নিয়ম বুঝেন? ডিবেটের নিয়ম বুঝেন না? সারা জীবনে বাটপারি করে পাস করছেন। আপনি আগে ভয় পেয়েছেন। ওসামা ভাই, আপনি কি এখানে আবার সেইভাবে আপনি জানোয়ার এটা নিয়ে ডিবেট করবেন এখন, চলেন। ফরাজি ভাই, ওসামা ভাই, আপনারা মনে হয় উভয়ে উত্তেজিত হয়ে যাচ্ছেন। প্লিজ আপনারা শান্ত হন। উভয়ে উত্তেজিত হয়ে যাচ্ছেন, প্লিজ। না, উত্তেজনার কিছু নেই তো, আপনি উত্তেজিত হচ্ছেন। ডিবেট করবে কার সাথে নিয়ম আলোচনা করলো? রহমানি ভাই, উনি একটু আগে বললেন কি যে মানে উনি যে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি প্লিজ আমাকে একটু বলতে দেন। আমাকে মেসেজ দিবেন না, এর মানে উনি যে গিরগিটি পাল্টে যায়, এটা একদম লাইভে পরিষ্কার। প্লিজ আরে পাগল, এরপরে উনি ফোন দিয়েছেন। আপনি শান্ত হন প্লিজ। পাগল আবার বলতেছেন, ওই লোকটাকে পাগল। আপনারা দুজনে ঝগড়া করবেন? আপনারা কি ডিবেটের আগে ঝগড়া করবেন? মানে ডিবেটের আগে ঝগড়া করবেন? যারটাই তো ঝগড়া। দেখুন, এলেম না থাকলে ঝগড়া ছাড়া কি করবে বেচারা? এলেম আছে? আপনারা দুজন সম্মানিত ব্যক্তি, আপনারা দুজনের একটা পাবলিক, আমি বলি আপনাদের ফেস ভ্যালু আছে, আপনাদের উভয়ের একটা ফেস ভ্যালু আছে। আচ্ছা, আমি হ্যান্ডেল করতেছি। এটা তো উপস্থাপকের বিষয়, এটা তো আপনার বিষয় না। এখানে আপনি না বলেন কেন? ফরাজি ভাই, নাকি আপনারা সব একই হয়ে গেছেন?
হ্যান্ডেল করতেছি আমি। ওসামা ভাই টু দা পয়েন্টে জি, বলেন, টু ধন্যবাদ। দা পয়েন্টে বলেন। তো আর এটা হাওয়ার উপরে নির্ধারণ করা যায় না। প্ল্যাটফর্মের মালিকের সাথে তো আপনার কথা করা বলতে যায়, হবে করা নাকি? যায়, করা যায়, মুনতাদা উম্মাহ করা যেমন যায়। আপনার পকেটের প্রতিষ্ঠান, আপনি এভাবে সবকিছুকে পকেটের প্রতিষ্ঠান ভাবেন? মাওলানা, আমাদের পুরা তার মানে দিনই আমাদের আমি যেটা বুঝছি, আমি যেটা বুঝলাম যে আজকে ওসামা ভাই আমি একটু শেষ করি। আপনি আজকে মনে হয় এই জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা মানে ফাইনাল হওয়ার সুযোগ মনে হয় নাই। আরে কখন ধমক তাহলে দিয়েছি? নিয়ম নীতি ওসামা ভাই আলোচনা আপনি করতে কোন প্ল্যাটফর্মে বলছেন? আপনি ধমক ফরাজি তো ভাই কথা আপনাকেও দিব। শেষে আপনি যদি ভাই কথা বলেন আপনি না। যদি পাগলামি আচরণ করেন ওসামা ভাই আপনাকেও তো দিব। আপনি কি ফেসবুকে বলে বসতে চান? আচ্ছা আমি একটু বলি, সব ইসলামী দল এক প্ল্যাটফর্মে আসছে, এটা আপনার খুব চুলকানি হচ্ছে এটা নিয়ে নাকি? না চুলকানি আমার যদি তাহলে হইতো আমি আপনাকে নির্বাচনের আগে চ্যালেঞ্জ দিতাম। আপনার সাথে কি সম্পর্ক? চুলকানি যদি আমার হইতো আমি চ্যালেঞ্জ আপনি কিন্তু চ্যালেঞ্জ দিয়েছেন, খোঁচা আপনি দিয়েছেন। হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়েছি। তো আমার চ্যালেঞ্জের বিষয়ে তো আপনি আগ্রহী হননি। আপনি তো ভয় পেয়ে পালাইছেন। চ্যালেঞ্জের বিষয়ে তো আপনি পালাইলেন। পালাইলাম না। হ্যাঁ, আচ্ছা তো ওই বিষয়ে বসুন। আপনারা বুঝছি যাক, এটা আপনি তো তাহলে পালানো ছাড়াই মেনে নিয়েছেন। অবশ্য মানার জন্য ধন্যবাদ। আমি আন্তরিক কৃতজ্ঞ এ কারণে যে আপনি ওইটা বসা ছাড়াই আপনি মেনে নিয়েছেন যে জামাত শিবিরের সবাই গোমরা না। আনার জন্য আলহামদুলিল্লাহ আমি আনায় চাচ্ছি। হ্যাঁ, শুনেন, আপনি আসেন তো মানে এই আপনার যদি আচ্ছা তাহলে বুঝতে জি, পারছি ফরাজি ভাই, ফরাজি ভাই আপনি আজকে ওসামা ভাই কয়েকটা ডিবেট ছাড়াই না ওনাকে ধন্যবাদ দিচ্ছেন। ফরাজি ভাই ওসামা ভাই ফরাজি ভাই বুঝলেন প্লিজ মুনতাদুল উম্মাহ বেকার হয়নি। এজন্য ফরাজি ভাইকে ধন্যবাদ। উনি যে প্রকাশ্যে মেনে নিলেন যে জামাত শিবিরের সবাই গোমরা না, সাহাবী বিদ্বেষী না, ওই বক্তব্যগুলো মানে না, তারা গোমরা আলহামদুলিল্লাহ। এই কথা তো বলছেন আপনি বারবার বলছেন তো ওসামা ভাই, আপনি এই কথা বারবার বলছেন, এই কথা আপনি না, এটা তো 3-5 বার বলছেন। উনি তো বলছেন, উনি তো এটা তো বলে না, উনি তো এই কথা বলে না, উনি তো এই কথা বলে নাই, উনি তো এই কথা বলতে বলছে যে উনি কথা বলে এরপরে রিপিট করা দরকার নেই। এরপরে 15 ফেব্রুয়ারি আমি বলি একটু শেষ করি। আমাদের বিষয় হচ্ছে যে জাসির সিলেবাসে সাহাবা বিদ্বেষ নবী বিদ্বেষ আছে, পক্ষে বলবেন উত্তর বলবেন ফরাজি ভাই, বিপক্ষে বলবেন আপনি। প্ল্যাটফর্ম হচ্ছে ফেস দ্য পিপল, 15 ফেব্রুয়ারি, টাইম কয়টায়? বিদ্বেষ শব্দ দিয়ে শিরোনাম হয় না। আপনি শব্দ দেন কোন ভদ্র শব্দ, পোলাইট শব্দ। আরে আজিব মানুষ, এখন প্ল্যাটফর্ম আলোচনা হচ্ছে। এখন তো 2 দিন পড়তে বলবেন নিয়ম নীতিও আমি যেটা বলবো সেটাই মেনে নিয়েছেন। কিন্তু বিষয়বস্তু তো আপনার একমত হয়ে গেছে, নিয়ম নীতি আরে এখন আলোচনা হচ্ছে। আপনি যদি কথা বুঝতে আবার পারছেন না, তাহলে এখন আলোচনা হচ্ছে কি নিয়ে? আপনার বিষয়ের সমস্যা কোথায়? ভয় পান না শিরোনামের মধ্যেই খেলা আপনার? আপনি কি ওই শব্দে ভয় পাচ্ছেন? আপনি প্রস্তাব করুন, এটা তো একটা তো আগে থেকে মোটামুটি এটা একটা ফাইনাল। এখন আপনারা শিরোনাম কিভাবে নির্ধারণ করতে হয় এতটুকু কমন সেন্স আছে আপনার? পরস্পরে আলোচনা নাকি বেশি ডাইল খেতে মাথার মধ্যে আউলিয়ে গেছে? ভাই ওসামা ভাই, ডাল তো আপনিও খেয়েছেন, খালি ডালের খোটা দেন না। ডাল খাটা ছাড়া কেউ আলেম হতে পারেন না। ডাল আপনিও খেয়েছেন, উনিও খেয়েছে, সুতরাং খোটা দিলে নিজের উপরই না, পড়বে। এই ডাল সেই ডাল না, ওনার তো হলো স্পেশাল ডাল। ভাই ডাল আপনি খেয়েছেন ভাই। যাই হোক, আরে ভয়ের কিছু নাই, আপনি তো একটা অভদ্র শিরোনাম। 15 তারিখ আপনার টাইম মুখের বলেন। ভাষাই তো ঠিক নাই। এই ফরাজি ভাই ভয় পেলে প্লিজ তো আলোচনা বসার কথা বলতাম না। ভাই, এই আমরা এটার সাথে করি, আপনারা কি সেই জায়গায় চলে গেছেন নাকি? চুপ করেন প্লিজ। 15 তারিখ ওনারা তো আমাদেরকে নাস্তিকের চেয়ে তো খারাপ মনে করে। সময় কয়টা? সময় বলেন। মুসলমানই তো ভাবে না। সময় বলেন। আগে বিষয় ঠিক করেন না, বিষয়ের ব্যাপারে ওনার চুলকানি কেন? শিরোনামে কি সমস্যা? সময় বলেন। 15 তারিখ। আরে শিরোনামে সমস্যা কি আপনার? হ্যাঁ, এই তো তাই প্রশ্ন আবার শিরোনাম আপনার কি সমস্যা? শিরোনামের উপর আপনি ঐক্যবদ্ধ হয়েছেন, আপনি পোস্ট করছেন যে হ্যাঁ এই দ্বিতীয় টপিকের উপর আলোচনা করবেন, তাহলে আবার শিরোনাম আরে একটা শিরোনাম কিভাবে ঠিক করে, একটা বইয়ের নাম কিভাবে ঠিক করে, এতটুকু কমন সেন্স নাই আপনার? নাকি কপি পেস্ট করে আহলে হক যেভাবে চালিয়েছেন মিডিয়া, ওই কপি পেস্ট করে সারা জীবন সবকিছু চালিয়ে দিবেন? ওসামা ভাই, আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছেন বারবার, না, অ্যাটাক করতেছেন। ওনাকে আমি বুঝতে পারছি না কেন আপনি একজন আলেম মানুষ, এভাবে ব্যক্তিগত অ্যাটাক করেন। ফরাজি ভাই প্লিজ আপনারা থামেন, আজান হচ্ছে। আচ্ছা রহমানী ভাই, আপনি বলেন। আমি বলি 15 তারিখ। আচ্ছা আমি বলি 15 তারিখ সময় বলেন, কোন সময় বসতে চান? আরে বিষয়ের আগে শিরোনামটা ঠিক করতে না, সমস্যা কই? বসবে না তো এই লোক। তা আপনি বলেন, প্রস্তাব দেন। আপনি তো প্রস্তাব করতে শিরোনামকে ভদ্র শব্দ আনবেন না। ওসামা ভাই, আপনি প্রস্তাব দেন। আপনার ফ্রেমিং এর মধ্যে আমি আসবো। হ্যাঁ ইনশাআল্লাহ, প্রস্তুতি নিতে থাকেন, একদম যত প্রস্তুতি আছে এটাই আসলে খেলা হবে ইনশাআল্লাহ।